কাঁদছিস কেন? কাঁদছিস কেন মামনি? আমার নীলের সঙ্গে তুই ছাড়া অন্য কারোর বিয়ে হতে পারে না, কারণ আজ আমি ছেলের বউ হিসেবে নিজে তোকে আশীর্বাদ করে যাব। থাক মা। বাপি, ও বাপি, বাপি, গড আমার প্রে শুনেছে। হ্যাঁ বাপি, আমি অরিনের সঙ্গে থাকতে পারবো বাপি। আরশি, তুমি আমাদের বাড়িতে আসা যাওয়া করবে, যাও না কেন এখন? আমি যখনই তোমাকে ফোন করে ডাকবো তুমি তক্ষুনি চলে আসবে, কেমন? শোনো মেয়ে, চাকরি করছো করো, কিন্তু আমাদের বাড়ির বউ হয়ে গেলে কতটা সময় পাবে সেটা কিন্তু। আমি তো চাকরি করতে চাই না আঙ্কেল। আমি তো শুধু সারাদিন অরিনের কথা ভাবতে চাই, অরিনের সঙ্গেই থাকতে চাই। ও তো ছিল না, ও নেই। কে বলেছে? কে বলেছে ও নেই? ও তোমারই ছিল, তোমারই আছে, আর তোমারই থাকবে। বোকামে কোথাকার। দেখুন তবু বাবু, আমি একটা কথা আপনাদের একটু জানাতে চাই। এই যে আপনারা আমার মেয়েটাকে আবার একটা আশা দিয়ে বলছেন কেন মিস্টার সেনগুপ্ত? আমরা যে সবাই এলাম, নিজেরা এসে ওকে আশীর্বাদ করে গেলাম, এটা কি নিছক শুধুই আশা? আমাদের এই বসু মল্লিক বাড়িতে আমার ছেলের বউ হিসেবে আর অন্য কেউ পা দেবে না, কেউ না। Love you, but love you. Love you. লক্ষ্মী মা আমার। এই স্কুলের বড়দিদি, হ্যাঁ, সেই মহিলার নামে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এত রাগী দিদিমণি। একটা পাবলিশারকে ধরে একটু দেখা করার সুযোগ পেয়েছি, কিন্তু রাগী বড়দিদিমণি খুব বকবে। যাকে মেরে তো আর ফেলবে না, দেখি না কি হয়। যদি অর্ডারটা পাই তাহলে মাস তিনেক ধরে কোনো কাজ হয়নি তেমন। কাকু ভালো আছেন? বলছি যে ওই একটু ওই বৌদির সাথে, এই বড় বউ বড় দিদির সাথে দেখা করব, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। কি নাম জানাবো? আগে আমার নাম বিশ্বনাথ বসু মল্লিক। কটায় আসার কথা ছিল?
বাপ রে বাপ, এখানেই তো একটা ইন্টারভিউ সেশন চলছে দেখতে পাচ্ছি। আগে 10:30টা, এখন কটা বাজে? আগে 10:30টার একটু বেশি, 11:10। তাহলে তো আজ আর দেখা হবে না। দিদিমণি ঘড়ি কাঁটাই চলে, 1 মিনিট এদিক ওদিক হলে আর দেখা হবে না। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আপনি চলে যান। ও কাকু, আমার ব্যাপারটা একটু দেখুন কাকু। আমি বাড়ি থেকে এই ভারী ভারী দুটো ব্যাগ নিয়ে বেরিয়েছি, বিশ্বাস করুন। বাসে উঠলাম, টায়ারটা পাঞ্চার করে গেল। তারপরে বাস পাই না, একে ধরি তাকে ধরি। সেই দেখুন, এসব গল্প শুনিয়ে কোনো লাভ নেই। দিদিমণি আজ আর দেখা করবেন না। এটা কি বলছেন আপনি? বিশ্বাস করুন, আপনি তো আমার কাকুর মতো। আমি তো বলেছি, তুমি বলি কাকু, তুমি তো আমার কাকুর মতো। দেখো, তুমিও সংসারী মানুষ। আমি যদি এইটা না করি তাহলে আমার খাওয়ার আর অন্য কোনো সংস্থান নেই, এই করেই খাই আমি কাকু। বিয়ে করেছিলাম ভালোবেসে, বাবা পুরো বাড়ি থেকে বের করে দিল, তেজ্যপুত্র করে দিল, বিষয় সম্পত্তি আমাকে কিচ্ছু দেয়নি কাকু। এখন এই ছেলে বউ নিয়ে আমি কি অথই চলে যাব? কটা বাচ্চা? আগে 1/2 ডজন, আর একটা সামনে হবে। না খেতে পেয়ে মরবো কাকা। দেখছি, তবে কিন্তু আশা কম। এটা আবার কে? ওই রাগী দিদিমণিটা না তো? না না, সেখানে তার চেম্বার ছেড়ে এখানে আসতে যাবে। ও ম্যাডাম, ম্যাডাম দেখুন না, এই দারোয়ান ভাইকে এত করে বলছি, কিছুতেই রাজি হচ্ছেন না। শুনেছি, কিন্তু আপনি কোনো ভুল জায়গায় চলে এসেছেন। এটা একটা স্কুল, কোনো প্রসূতি সদন নয়। ম্যাডাম, ম্যাডাম, আপনার স্ত্রী 7 নম্বর বাচ্চা ডেলিভারির জন্য নিশ্চয়ই আপনার একটা প্রসূতি সদনের দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা স্কুল। না না, ছি, আপনি ভুল হচ্ছে। মানে ওই যে আমাদের বুক পাবলিশার্স, মানে আমাদের রায় বুক সেলস, ওনারা পাঠিয়েছেন। আচ্ছা, আপনি কি বর্দি? রায় বুক সেলসের দরজা যদি চিরকালের জন্য বন্ধ হয়ে যায়, সেটা আমি দেখে নেব। বর্দি? বর্দি, আপনার মতো এরকম চিড়িয়াখানার আজব একটা স্যাম্পল পাঠানোর জন্য রায় বুক সেলসের দরজা তো চিরকালের জন্য বন্ধই হয়ে যাওয়া উচিত, তাই না? চিড়িয়াখানা এই মরে যাবো, আমি একদম মরে যাবো। দয়া করুন ম্যাডাম, আমি একদম মাঠে মারা যাবো ম্যাডাম। 1/2 ডজন বাচ্চা জন্ম দেওয়ার সময় মনে ছিল না? যান, গিয়ে কোর্স কমপ্লিট করে আসুন। কি কোর্স? কোর্স কমপ্লিট হতে এখনো 1/2 ডজন বাকি না আপনার? আমি আর পারবো না। না মানে মানে বলছিলাম, জানেন তো, এর আগে তো কেউ এইভাবে নরমে গরমে আমাকে বোঝায়নি। মাইরি বলছি। আচ্ছা, আপনাকে আসল ঘটনা বলি। আজ বাড়ি থেকে বেরোনোর আগে আমি আমার বউকে কথা দিয়ে বেরিয়েছি যে আজ যে করেই হোক একটা অর্ডার আমি নিয়েই ফিরবো। আর যদি তা না পারি তাহলে রেল লাইনে গলা দেব। জানেন, একটুখানি দুধ আমার বাচ্চাগুলোকে আমি দিতে পারি না। সবটাই আমার দোষ, আমার জন্য এগুলো হয়েছে, এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। অপদার্থ। আগে রামলাল, যাই দিদিমণি। এনাকে পাঠিয়ে দাও। ঠিক আছে। আর হ্যাঁ, 1 কাপ চা পাঠাও তো। ইনাদের সাথে কথা বলা মানে তো নিজের মানটাই। ঠিক আছে দিদিমণি, এক্ষুনি দিচ্ছি। 1 কাপ না, ওটা 2 কাপ পাঠাবো। কি? না, আপনাকে না, ও তো জানে না। কবে শিখবে বলো তো? কখনো বাইরের লোক থাকলে নিজেদের লোককে 1 কাপ চা দিতে নেই, এটা কবে জানবে তুমি কাকা? আমি ওনার সামনে বসে থাকবো আর উনি আমার সামনে বসে বসে চা খাবেন? একটা ক্ষুধার্ত মানুষ ড্যাব ড্যাবে চোখ নিয়ে ওনার দিকে তাকিয়ে থাকবে, উনি নাকি চা খাবে। এগুলো করবে না। আর তাছাড়া কাকা, তুমি তো ওনাকে শুধু চা দেবে না, সঙ্গে টাটাও দেবে, মানে 2টো লেডো বিস্কুট। আমার জন্যও কিন্তু দিও কাকা। হ্যাঁ, লেডো বিস্কুট। জানেন দিদিমণি, সকাল থেকে না শুধু জল ছাড়া আমি কিছু খাইনি। কাটা খুব বমি বমি করছে তো, তাই জন্য লেডো। যাও, তুমি যাও, গিয়ে নিয়ে এসো।